এক সাহাবী নতুন বিবাহ করলেন, আজকে তার বাসর, বইয়ের হাতে নতুন মেহেদি। তিনি মাত্র এখন বাসর করার জন্য প্রস্তুতি নিলেন, এমন পর্যায়ে আল্লাহ রাসূলের পক্ষ থেকে জিহাদের জন্য তার কাছে আহ্বান এসেছে। ঘরের দরজায় ঢুকলেন না, ঘরের ভিতরে ঢুকলেন না, স্ত্রীকে এখন দেখে না, স্ত্রীর সৌন্দর্যতা কি সেটাও এখনো বুঝতে পারে না। আল্লাহ রাসূলের পক্ষ থেকে আহ্বান এসেছে, তোমাকে জিহাদের ময়দানের আমির বানানো হয়েছে, তোমাকে জিহাদের ময়দানের আমির করা হয়েছে, তোমার নেতৃত্বে তারা জিহাদ করবে। ওই ব্যক্তিরা তখন বলেন মায়া, দেখেন তাদের মায়া কত ছিল ইসলামের প্রতি, আল্লাহ ভীরু তারা কত ছিল। যখন ওই ব্যক্তিকে বলা হলো তোমার আল্লাহ রাসূলের পক্ষ থেকে তোমার কাছে এলান এসেছে, তোমাকে জিহাদের ময়দানের জন্য তোমাকে নেতা বানানো হলো, তোমার নেতৃত্বে তারা জিহাদ করবে, ওই ব্যক্তিটা ঘরের চৌকাঠ আর পার হলো না। ওই ব্যক্তিটা দরজার আড়াল থেকে স্ত্রীকে বলতেছে, ও আমার প্রাণের স্ত্রী, তোমাকে বিয়ে করলাম, তোমাকে দেখি নাই, তোমার সৌন্দর্যটা দেখি নাই, তোমার কোনো হক আমি আদায় করতে পারি না। আল্লাহ রাসূল আমাকে জিহাদের জন্য নিযুক্ত করেছেন, আল্লাহ রাসূল আমাকে জিহাদের জন্য পছন্দ করেছেন, আল্লাহ রাসূল আমাকে জিহাদের জন্য আমাকে নিয়োগ দিয়েছেন। আমি তোমার সৌন্দর্য দেখি নাই, তোমার চেহারার রূপগুলো দেখি নাই, তোমার হক আমি আদায় করতে পারি নাই। আমি চোখের ওপারে যাব না, কারণ যদি আমি তোমার কাছে যাই, হয়তো তোমার ভালোবাসায় আমি আকৃষ্ট হয়ে আল্লাহ রাসূলের কথা মান্য করতে আমার দেরি হয়ে যাবে, আল্লাহ রাসূলের জিহাদের ময়দানে যেতে আমার দেরি হয়ে যাবে। আমি সকাল থেকে ওপার যাব না, আমি এপার থেকে তোমাকে সালাম দিলাম, তুমি আমার সালাম নিও। যদি আমি জিহাদের ময়দান থেকে ফিরে আসি, তাহলে তোমার সাথে আবার দেখা হবে। আর যদি জিহাদের ময়দান থেকে আমার কফিন আসে, আমার লাশটা আসে, তাহলে আল্লাহর জান্নাতে তোমার সাথে দেখা হবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলামের জন্য জীবন দেওয়া, ইসলামের জন্য ভালোবাসা। আপনি বিবাহ করছেন, আপনি বিবাহ করার পরে বাচ্চা কাচ্চা ফ্যামিলি চিন্তার কারণে আল্লাহর জমিনে আল্লাহর জীবনকে বাস্তবায়ন করতে আপনার কষ্ট হয়, সময় দিতে আপনার কষ্ট হয়, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই জীবন নিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, এই সময় নিয়ে আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন, প্রশ্ন জবাব দিবেন, সবগুলোর হিসাব আল্লাহর কাছে দিতে হবে কিনা। এই জন্য সন্তান, এখন তো সমাজে এমন এমন কিছু কালচার হয়ে গিয়েছে, যারা ইসলামের দাওয়াত দেন, যারা ইসলামের কথা বলে, যারা কোরআন দিয়ে কথা বলে, যারা হাদিস দিয়ে কথা বলে, যারা হক কথাগুলো বলে, তাদেরকে বলা হয় জঙ্গলি, তাদেরকে বলা হয় মৌলবাদী। আছে নাকি না? কথা কয় না, আছে নাকি না? ওই জঙ্গলিটা কোন জায়গা থেকে আসছে? এটা তো হচ্ছে মৌলবাদী। আমরা আলেমরা মৌলবাদী কইলে আমরা খুশি, কারণ মৌলবাদী মূল মানে মূলটা, মৌলবাদী মানে আগাবাদী, আগাবাদী মানে আমরা উপরে থাকি, ঠিক না? মৌলবাদী মানে কি? মূলবাদী, আমরা মূল জায়গায় আছি। কারণ যদিও আমাদেরকে আপনার হিংসুক ভাষায় এটা বলে, তবু আমরা খুশি আছি, তাও আমরা মৌলবাদী। এখন আপনি কোরআনের হক কথাগুলো যখন মানুষের মাঝে প্রচার করতে যাবেন, কোরআনের হক কথাগুলো যখন পাবলিক ফাংশনে বলতে যাবেন, কোরআনের হক কথাগুলো যখন আপনি কোনো স্টেজে বলতে যাবেন, তখন দেখবেন আপনি আর ঘোরাফেরা করার সুযোগ থাকবে না। তখন আপনাকে চার দেওয়ালে বন্দী করে ফেলবে। আপনি নাস্তিক, আপনি মুরতাদ, আপনি বিভিন্নভাবে মানুষকে নাশকতা সৃষ্টি করেন, বিভিন্ন মামলা দিয়ে আপনাকে জর্জরিত করে চার দেওয়ালে বন্দী করে রাখবে, ঠিক কি না? তাহলে আমরা এটাতে নারাজ না, অখুশি না, কারণ আজ থেকে ১,৫০০ বছর আগে আমরা যাকে নবী বলে দাবি করি, মুহাম্মাদুর রাসূল, মুহাম্মদ আরবি, ওই নবীর জেলে যাওয়া লাগছে, ওই নবীর উত্তরসূরিও জেলে থাকা লাগবে। আর যারা জেলে থাকে, জেলে থাকাটা হচ্ছে সুন্নাহ। জেলে থাকা কি? সুন্নাহ। ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামের আইনগুলো বাস্তবায়ন করার জন্য যদি জেলে যাওয়া লাগে, যদি হাত দেওয়া লাগে, যদি চোখ দেওয়া লাগে, যদি কলিজাটাও দেওয়া লাগে, আমরা মুসলমানরা রাজি, ঠিক কিনা? আমরা মুসলিমরা আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছি কিনা? আল্লাহর জন্য আমরা হাত দিতে রাজি আছি কিনা? আল্লাহর জন্য আল্লাহ রাসূলের দেওয়া কটূক্তি করবে যারা, কোরআনকে যারা কটূক্তি করবে, তাদের বিরুদ্ধে লড়াই করে নিজের পরিচয়টা বের করে দিতে রাজি আছি কিনা আমরা? ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন,
আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য কামনা করে, আল্লাহকে প্রথমে আল্লাহকে ভয় করতে হবে। আপনি যদি জিহাদের ময়দানে গিয়ে চাকুর আঘাত দেখে, রিভলভারে আঘাতগুলো দেখে যদি আপনি ভয়ে চলে আসেন, তাহলে আপনি হচ্ছেন গুমরাহী, আপনি হচ্ছেন আল্লাহকে ভয় করেন না, আপনি রিভলভারকে ভয় করেন। আপনি আল্লাহকে ভয় করেন না, আপনি চাকুকে ভয় করেন। আপনি আল্লাহকে ভয় করেন নাই, আপনি চার দেওয়ালকে ভয় করেন। আপনি আল্লাহকে ভয় করেন নাই, আপনি রিমান্ডকে ভয় করেন, ঠিক কি না? এরকম কিছু মুনাফিক আছে নাকি নাই? জিহাদের ময়দানে যায়, কিন্তু যখন একটা বাজি পড়ে তখন সে আর ওই জায়গায় না, আছে নাকি নাই? ভাই আমি তো ভালো আছি, মারামারি নাই, কাটাকাটি নাই। ইসলাম চাই, ইসলাম চাই, জিহাদ চাই, জিহাদ চাই। লাঠি দেখলে আমরা নাই, জিহাদ চাই, জিহাদ চাই। মিছিল মিটিংয়ে আমরা নাই, জিহাদ চাই, জিহাদ চাই। রিভলভারের আঘাত দেখলে আমরা নাই, জিহাদ চাই, জিহাদ চাই। মারামারি দেখলে আমরা নাই। এরকম কিছু মুনাফিক আল্লাহর জমিনে আছে নাকি না? তারা দাবি করে জিহাদ চায়, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, কিন্তু রিভলভারের আঘাত তারা সহ্য করতে পারে না। তারা আল্লাহর জমিনে জিহাদ করতে চায়, বাসের বাড়ি তারা খেতে পারবে না। আল্লাহর জমিনে তারা জিহাদ করতে চায়, তার দাওলা বন্ধের জন্য প্রস্তুতি রাখে না। আল্লাহর জমিনে তারা জিহাদ করতে চায়, রিমান্ডের জন্য প্রস্তুতি নেয়। তো আমি তো ভালো আছি, আমার বাচ্চা আছে, আমার মা আছে, আমার বাবা আছে, আমার যদি কিছু হয়ে যায় তাদের কি হবে? এরকম আছে নাকি না? আরে ভাই, আজ থেকে 1000 বছর আগে, বর্তমান প্রেক্ষাপটের কথা বলবো না, আজ থেকে 1000 বছরের দিকে তাকান আপনি। যারা জিহাদ করার জন্য প্রস্তুতি নিল, নববধূর দিকে তাকালো না, সন্তানের দিকে তাকালো না। সন্তান কি জিনিস, বউ কি জিনিস, পরিবার কি জিনিস, সেগুলোর দিকে না তাকিয়ে আল্লাহর জমিনকে জিন্দা করার জন্য, আল্লাহর জমিনে ইসলাম কায়েম করার জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছে। তাই হচ্ছে ওয়াজাহিদুনা ফি সাবিলিল্লাহ।